মজার ব্যাপার হচ্ছে বরবাদ ডেস্ট্রয়িং বাংলাদেশের ঢপের সিনেমা। এবার বাংলাদেশের লোকও জেগে উঠেছে, তাদেরও চোখ ফুটে গেছে। এটাই বলে, বারবার বলে যে ভালো কন্টেন্ট, ভালো সিনেমা, ভালো গ্র্যান্ডার, এটা যখন মানুষ একবার দেখে নেয় না, তুমি তাকে যতই আর গুগোবর খাওয়ানোর চেষ্টা করো না কেন, সে আর খাবে না। এইটা হচ্ছে আসল সত্যি কথা। তার জ্বলন্ত রেজাল্ট হচ্ছে তার পরের ছবি, মেগাস্টারেরই পরের ছবি। আমি বলছি না যে সিনেমাটা খারাপ হয়েছে, আমি বলছি না যে সিনেমাটা জঘন্য, আমি বলছি না যে সিনেমাটায় গ্র্যান্ডার নেই, কিন্তু ওই যে বললাম, যা আসবে এখন, সে হোক মেগাস্টারের সিনেমা, হোক অন্য কারোর সিনেমা, সেটাই কিন্তু বরবাদের সাথে তুলনা হবে। আরে ভাই, স্যালুট টু রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস। আজকে মানতেই হবে যে একটা বাংলাদেশের যে প্যারামিটারটা ছিল, যে এটা বাংলাদেশি সিনেমা, এই কথাটার যে প্যারামিটারটা, সেটা এখান থেকে না এইখানে বারটা সেট করে দিল এখন বরবাদ দিয়ে। এবার যেটা আসবে সেই বলবে ধর বরবাদের মতন লাগছে না। এবার কার ক্ষমতা আছে যে বরবাদের মতন ছবি প্রডিউস করবে? কার ক্ষমতা আছে তুমি বলো না? মানে কে পারবে 16.5 কোটি টাকা দিয়ে ছবি প্রডিউস করতে? যে পারবে না সেই মার্কেট থেকে ছিটকে যাবে, ব্যাস। এই করেই কিন্তু সাউথ ইন্ডাস্ট্রি বড় হয়েছে, বিশ্বাস করো। ছত্রপতি বলে একটা ছবি ছিল, সেটা 6 কোটি টাকা বাজেটের ছবি ছিল, প্রভাসের ছবি, এস রাজামৌলির ছবি। এই যে এস রাজামৌলি যে 1100 কোটি টাকার ছবি বানাচ্ছে, সেই এস রাজামৌলির ছবি ছিল হচ্ছে ওটা, বুঝতে পেরেছো? এত বাজেট কারুর পক্ষে দেওয়া সম্ভব না। কিন্তু দেখো, সেই 6 কোটি টাকা থেকেই কিন্তু তার জার্নি শুরু হয়েছে, হয়তো আরও কম টাকা থেকে তার জার্নি শুরু হয়েছে। সে নিজের ইন্ডাস্ট্রিটাকে প্যারামিটার সেট করে 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 বড় করেছে, যে বস আমি আমার ইন্ডাস্ট্রিকে ফার্স্টে 100 কোটির ইন্ডাস্ট্রি বানাবো, আমি আমার ইন্ডাস্ট্রিকে ফার্স্টে তারপরে 1000 কোটির ইন্ডাস্ট্রি বানাবো। করেছে তো লোকটা, গোটা অস্কার উইনিং একটা ডিরেক্টর আমাদের এখানকার এস রাজামৌলি। তো আমি তুলনা করছি না, আমি কখনোই বলছি না যে মেহেদী হাসান হৃদয় একটা কী বলে অ্যানিমেলের থেকে একটা ইন্সপিরেশন নিয়ে এস রাজামৌলি হয়ে গিয়েছে, আমি কখনও বলছি না। কিন্তু আমি এইটুকু বলছি যে বাংলাদেশের যে প্যারামিটার, এটা আমরা এপার বাংলা থেকে, শুধু এপার বাংলা নয়, আমার মনে হয় ইন্ডিয়া থেকেও আলোচনা সবাই করছিল এটা, যে বরবাদ আসার পরে একটা বিরাট বড় টালমাটাল পরিস্থিতি কিন্তু বাংলাদেশের সিনেমা জগতে দেখতে পাওয়া যাবে, আর সেটাই কিন্তু হয়েছে। মানে আমরা কিন্তু কিছু ভুল কথা বলিনি, যে একবার শাকিব খান যখন বরবাদের মতন ছবি দেখিয়ে ফেলেন বা করে ফেলেন, তখন কিন্তু আর তার নিজের পক্ষেই বরবাদকে বিট করা খুব ডিফিকাল্ট হবে। মানে শাকিব খান তো দি মেগাস্টার, তার তো দেখো একজন অভিনেতা, শাকিব খান একজন অভিনেতা, শাকিব খান একজন মেগাস্টার। এই যে বরবাদকে বিট করার জন্য লাগবে বড় বাজেট, বড় গ্র্যান্ডার, ডিরেক্টরের ভিশন, ভালো ডিরেক্টর, ভালো গল্প, প্রোডাকশানের বিশ্বাস, এই সব কিছু মিলে কিন্তু একটা বরবাদের মতন ছবি তৈরি হয়। এবং স্পেশালি সেটা ইয়াং জেনারেশনে ভালো লাগতে গেলে সেখানে সবথেকে বড় কথা বাঙালিয়ানা থাকতে হবে, বাংলাদেশের ইমোশন কাজ করতে হবে, ঠিক আছে? এগুলো যেরকম কাজ করতেও হবে, সেরকমভাবে টাইট কম্প্যাক্ট স্ক্রিন প্লে। এত সোজা নয় একটা বরবাদ ক্রিয়েট করে দেওয়া। যারা আমরা এখান থেকে এই ক্যামেরার সামনে বসে সমালোচনা করি, এই তো বরবাদের এই জিনিসটা ভালো লাগলো না, এই তো বরবাদের ওই জিনিসটা ভালো লাগলো না, আমার না বরবাদের 100% ভালো লেগেছে, ঠিক আছে? এবার আমি একটা কথা বলতে চাই, যে সমালোচনা করা তো অনেক সোজা, ঠিক আছে? ওই ডিরেক্টরের জায়গায় বসে কেউ করে দেখাক। বাংলাদেশের সবথেকে বড় সুপারস্টার পরিচালক, ঠিক আছে, সেও পর্যন্ত পেরে উঠলো না বরবাদের সাথে। রায়হান রফির কথা বলছি, সে ইউনিভার্স ক্রিয়েট করলো, সে কিন্তু বরবাদ দেখেই এই ইউনিভার্সটা জোর করে ক্রিয়েট করেছে। তার কিন্তু কোনো রকম কোনো পরিকল্পনা ছিল বলে আমার অন্তত মনে হয় না। নাহলে আফরান নিশোর চরিত্রটা ঢোকার কারণে সিনেমার ভিতরে 5টা ক্যারেক্টার 5টা অন্য দিকে চলে গেল, যারা অলরেডি সুরঙ্গতে অন্য ভূমিকায় পালন করেছিল। এটা যখন থেকে ভাবছি আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে। যাই হোক, তো এখান থেকে দাঁড়িয়ে আমরা কি বুঝতে পারলাম, যে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস এবছরে তারা ছবি করবেন কিনা মেগাস্টারকে নিয়ে আই ডোন্ট নো, কিন্তু তারা একটা প্যারামিটার সেট করে দিয়ে গেল, যে কারণে আজকে আমাকে বলতে বাধ্য হতে হচ্ছে যে আজকে এই যে ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা এই সিনেমাটা হচ্ছে, এই সিনেমাটা না হতো না, এই শিরিন সুলতানা ইনি উঠে আসতেন না যদি না শাহরিন আক্তার সুমি থাকতেন। আরে ভাই, আমার কি যায় আসে? আমার না আছে কানেকশান শাহরিন আক্তার সুমির সাথে, না কোনো কারোর সাথে আমার কোনো বন্ধুত্ব আছে, কিছু আছে, আমার না, সত্যি বলছি, আমার কিছু যায় আসে না। আমার যেটা মনে হলো দেখে, আমি যেটা দেখতে পাচ্ছি, এবং যেটা আগে আমরা অ্যাজাম্পশন করেছিলাম যে এটাই বাংলাদেশে টালমাটাল হতে চলেছে, সেটাই কিন্তু হলো। একদিকে কি হলো, এটা ভালো হলো না? তুমি বলো তো। ঢপের পরিচালক যারা, মানে যারা খারাপ সিনেমা বানাতেন সো কল্ড বাংলাদেশে, যাদের জন্যে মেগাস্টার শাকিব খানের নামটা খারাপ হয়েছে, একটা এত ট্যালেন্টেড মেগাস্টার, একটা এত ট্যালেন্টেড অ্যাক্টর, সে তার কেরিয়ারের প্রথম 200টা ছবি ট্র্যাশ ছবি করেছে, 250টা ছবি ট্র্যাশ ছবি করেছে। কেন করেছে?
সে কি বলেছে যে এসো আমাকে নিয়ে ট্র্যাশ ছবি বানাও? বলেনি তো। কী করবে ভাই, ট্যালেন্টই নেই কারুর, বুঝতে পেরেছো? তার কপাল যে সে ওই দেশে জন্মেছে, তার কপাল যে সে ট্যালেন্ট নিয়ে জন্মেছে, কিন্তু তাও তার ট্যালেন্টের কদর করতে পারলো না। মেগাস্টার শাকিব খানের কথা বলছি আমি, বাকিরা সেটা কদর করতে পারলো না। তো আজকে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস কদরটা করেছে। ওয়ান্স আপন এ টাইম তুফান রিলিজ হওয়ার পরেও এই জিনিসটাই হয়েছিল, ঠিক এই জিনিসটা হয়েছিল। কি হয়েছিল বলো তো? যে একটা তুফান দেখার পরে মানুষের চোখ খুলে গেছিলো। এবার ছাতার মাথার কোনো সিনেমাই ওয়ার্ক করছে না। আমি বলতে পারি যদি দরদ তুফানের আগে রিলিজ করতো, দরদ যা ব্যবসা করেছে তার থেকে আরও 5 থেকে 10 কোটি টাকা বেশি ব্যবসা করতো মিনিমাম, আমি বলছি। কিন্তু ওই যে তুফান দেখে চোখ খুলে গেছে, তো বুঝছি যা তেরি ভাই, এটা তো ওই লেভেলটা নয়, ওই তুফানের লেভেল। তুফানের আগের ছবি কিন্তু দরদ অ্যাকচুয়ালিতে, মানে শুটিং করা হিসাবে শাকিব খান কিন্তু ঠিকঠাকই সাইন করেছেন পর। আজকে শাকিব খান ভুল সিদ্ধান্ত নিচ্ছেন এটা আমি বলতে পারবো না, কারণ আজকে এই শিরিন সুলতানা এরাও কিন্তু ঠিক মানে পুরো কার্বন কপি অফ রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস, মানে কার্বন কপি করছে। সমস্যা নেই ভাই, আমি বারবার বলি যে কার্বন কপি করেও সমস্যা নেই যদি তুমি তোমার ইন্ডাস্ট্রিকে উন্নত করতে পারো বা উন্নতির দিকে নিয়ে যেতে পারো। আজকে একটা ইন্ডাস্ট্রি বরবাদ দিয়েই কিন্তু কামব্যাক করে গেছে অন্য লেভেলে। একটা ইন্ডাস্ট্রি বলতে পারছে যে আমাদের 75 কোটি টাকার কালেকশন হয়েছে, ভাবতে পারো 75 to 85 সিআরের কালেকশন, ঠিক আছে? তো এখনও আজও বরবাদ সিনেমাটা মধুমিতায় দাপিয়ে ব্যবসা করছে, হাউসফুল হচ্ছে বা দারুণ পাবলিক গিয়ে টিকিট কেটে দেখছে। ছবিটা ওটিটিতে অ্যাভেলেবেল হয়ে গেছে, ছবিটা ইয়েতে চলে এসছে, কী যেন বলে পাইরেসি হয়ে গিয়ে একাকার কাণ্ড। সিনেমা এমন বানাও, বারবার বলি, তোমরাই তো বলো, তোমাদের দেশ থেকেই তো বলো যে সিনেমা পাইরেসি হয়ে গেলে নাকি সেই সিনেমার ব্যবসা করতে পারে না। সিনেমা এমন বানাও যে সিনেমাটা হলে দেখার মতন সিনেমা। যদি হয় না, কোনো বাপের ক্ষমতা নেই তোমার ছবি পাইরেসি করেও আটকাতে পারে। এইটা হচ্ছে সত্যি কথা। কই বরবাদকে আটকাতে পারলো? বরবাদ তো না হয় 26 দিনের মাথায় পাইরেসি হয়েছে, এইচডি প্রিন্ট পাইরেসি হয়েছে, কিন্তু সবাই রিভিউ করে দিয়েছে, সব কিছু আলোচনা হয়ে গেছে, আলাপ আলোচনা হয়ে গেছে। তাও আজকে 4 মাস বাদে কেন বরবাদ মানে আজকে বা হলে চলছে? কেন তাণ্ডবের ওপরে বরবাদের পোস্টার চিপকে দিচ্ছে লোকে? একবার ভেবে দেখেছো? এই কয়েকদিন আগেই তোমরা রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসকে গালাগালি করছিলে কি না শাকিব খানের এগেনস্টে তারা ছবি আনবে কি আনবে না এই নিয়ে। আরে তারা রেভলিউশন এনে দিয়েছে বাংলাদেশের মতন একটা দেশে, একটা দেশ যে দেশ কোনো দিন এত বড় বাজেটের ছবি দেখেনি, ঠিক আছে? যে দেশ কোনো দিন এত বক্স অফিস কালেকশন দেখেনি। আরে ছেড়ে দাও ভাই, বাংলাদেশ, আমাদের এই পার বাংলাতেও এত বক্স অফিস কালেকশন আমরা কোনো দিন দেখিনি যেটা বরবাদ এনেছে। কেন বলা হচ্ছে যে বরবাদ ইজ আ বেস্ট কমার্শিয়াল ফিল্ম? এবার তুমি বলো যে গ্র্যান্ডার, শাকিব খানের এতগুলো এন্ট্রি, এতগুলো মস্তি, এতগুলো তার লুক, ঠিক আছে, তার এত ডায়লগস, এত সুন্দর মজা, গান ভালো, ঠিক আছে, এবং ডিরেক্টরের কত বড় ক্রেডিবিলিটি, কত বড় নিজের উপরে গাট ফিলিং, কত বড় বিশ্বাস থাকলে এরকম একটা সিনেমা দাঁড় করানো যায়। প্রতিটা মুহূর্তে ছোট ছোট দৃশ্য তুলে দেখে নাও, যেটা আজকে সুকুমারের সিনেমা দেখলে হচ্ছে, যেটা আজকে অ্যানিমাল দেখলে হচ্ছে, যে ড্র্যাগ তুলে দেখলে মানে 15 মিনিট দেখলে আমার ভালো লাগলো, আবার বন্ধ করে দিলাম আবার অন্য ইয়েতে। এইটা নিয়ে আলোচনা হওয়া উচিত আমার মনে হয়। এটা একটা বড় জায়গা বরবাদের ক্ষেত্রে, এবং বরবাদ যে গল্প নিয়ে ডিল করে সেটা আমার দেখা আজ অবধি কমার্শিয়াল সিনেমায় ওয়ান অফ দ্য বেস্ট গল্প। অ্যানিমেলের থেকে কিন্তু টোকেনি ওরা, ভাইয়ের ঝামেলা করে দেয়নি কিন্তু, ঠিক আছে? আমার এটা পার্সোনালি মনে হয়েছে। এবং মানে তোমায় ভালোবাসতে লাগবে 1 সেকেন্ড, তোমায় ভুলতে লাগবে 1 ন্যানো সেকেন্ড। তো এইসব যে ডায়লগ এপিক করে দিয়েছে সিনেমাটাকে। এই যে লাস্টে গিয়ে যে আরিয়ান মির্জা আমার জন্য মারতেও পারে মরতেও পারে, তারপরেই শাকিব খানের ওই শোডাউনটা। তো আবারও বলছি, বরবাদ এমন একটা সিনেমা যে সিনেমাটা বাংলাদেশ এখন এটা নিয়ে তো আলোচনা করার না, বরবাদ কত ভালো সিনেমা, আমরা সেটা নিয়ে হাজারটা ভিডিওতে আলোচনা করেছি হয়তো, যে বরবাদ সত্যিই কত ভালো সিনেমা। আমার এই ভিডিওতে মূল আলোচনা করার বক্তব্যটা হচ্ছে যে আজকে বরবাদ যেটা করে দেখাতে পেরেছে বাংলাদেশে, সেটা ভয়ঙ্কর। কেন ভয়ঙ্কর? কী বিষয় ভয়ঙ্কর? সেটা হচ্ছে বাংলাদেশ ইন্ডাস্ট্রি প্যারামিটারটা এইখানে সেট ছিল, ঠিক আছে? তুফান দেখার পরে লোকে ভেবেছিল 6 কোটি টাকার ছবি এরকমই হয়। তো সেটা কি হলো, সেটটা এখানে হয়ে গেছে। এবার এর নিচে যখনই শাকিব খানও ছবি করবেন, সেই ছবি কিন্তু বরবাদের লেভেলে ব্যবসা করতে পারবে না। সেই ছবি নিয়ে লোকের সমালোচনা শুরু হয়ে যাবে যে না, বরবাদের মতন ঠিক লাগলো না। সিমিলারলি তাণ্ডবে হয়েছে সেটা। এই যে কারণগুলো দেওয়া হচ্ছে, যে তাণ্ডব যদি আজ থেকে মানে একসাথে 3 মাসের ব্যবধানে দুটো ইন্ডাস্ট্রি হিট সম্ভব না, এইসব বাজে কথা। যদি বরবাদের থেকে বাবা নিয়ে আসতো, আমার মনে হয় হতো, সম্ভব ছিল।
চেষ্টাও করেছিল রাফি। ইউনিভার্স দিয়ে কি সব হয়? পয়সা লাগে পয়সা, ঠিক আছে, গ্র্যান্ডার লাগে গ্র্যান্ডার, এবং ভালো গল্প লাগে। স্পেশালি শুধু বললে হয় না যে পয়সা লাগে, এই লাগে ওই লাগে, ভাই ভালো গল্প লাগে। সেই গল্পটাকে প্রেজেন্ট করার জন্য যতটা পয়সা দরকার ততটা পয়সা লাগে, পরিষ্কার কথা। এবং একটা ভিশন লাগে যে একটা মেগাস্টারকে আমি কত বড়োভাবে প্রেজেন্ট করতে পারি। আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি বলে ভিডিওটা শেষ করব। বরবাদের একটা শট, একটা শট, শাকিব খান প্রথম দিকের শট, শাকিব খান হেঁটে আসছে, ঠিক আছে, সে হেঁটে আসছে, শটটাকে কীভাবে নেওয়া যেত? আগের বাংলাদেশি সিনেমা হলে কী হতো, পিছনে শাকিব খানের পিছনে ক্যামেরা নিয়ে হাঁটতে থাকতো ক্যামেরাম্যান, ওয়াইড ফ্রেম ধরেছে, ঠিক আছে, শাকিব খান হেঁটে আসছে, তার পিছনে এক গাদা লোক হেঁটে আসছে, একদম মানে যেদিক থেকে ধরছে, মানে এই সাইড থেকেও ধরছে, যখন ওয়াইড ফ্রেম ধরছে একদম হেলিকপ্টার নিয়ে, তুমি বলো আর কোনো বাংলাদেশি সিনেমা এগুলো দেখতে পাবে না, তাই দেখবেও না লোকে বাংলাদেশি সিনেমা। অন্য বাংলাদেশেই বাংলাদেশি সিনেমা দেখবে না। এই যে তোমরা বলো না আমাদের এখানে কেন আমাদের এখানে আমাদের নিজেদের এই সিনেমার শো পেতে অসুবিধা হয় ইত্যাদি ইত্যাদি, ভাই আমাদের এখানে 300-400 কোটি টাকার ছবি একই সঙ্গে রিলিজ করছে আর বাংলা সিনেমাও রিলিজ করছে, তো লোকে তো বলবে ভাই ওই ছবিটা তো আমি 100 টাকা দিয়েই দেখতে পাবো, তো ওই ছবিটা তো গ্র্যান্ডার বেশি বড় স্কেল, আমি ওটাই দেখতে যাবো, বড় কিছু দেখতে পাবো আমি বড় পর্দায়। সিমিলারলি বাংলাদেশেও হয়ে গেছে এটা, বুঝতে পেরেছ? আমাদের এখানে যেরকম বলিউড সাউথ রীতিমতো ডমিনেট করছে, এখন বরবাদ রীতিমতো বাংলাদেশের সমস্ত সিনেমাকে ডমিনেট করছে। কীভাবে ডমিনেট করছে? যে গ্র্যান্ডার যা দেখিয়ে দিয়েছে, স্কেল দেখিয়ে দিয়েছে, তার সঙ্গে একটা ভালো গল্প দেখিয়ে দিয়েছে, ভালো সব কিছু নিয়ে একটা ভালো একদম বলে না যে একদম স্পেশালি রান্নাটা হেভি হয়েছে, তো আঙুল চেটেপুটে খেয়ে নিয়েছে পাবলিক। এবার পাবলিকের হয়েছে যে ভাই ওটা ভালো খেয়েছি, এবার আমি বিরিয়ানি খেয়ে নিয়েছি, আর আমি ডাল ভাত খাবো না, পরিষ্কার কথা। খেলে তো কাচ্চি বিরিয়ানি খাও, আমার খুব খাওয়ার ইচ্ছা কাচ্চি বিরিয়ানি, আমি যদি কোনো দিন বাংলাদেশে যাই আর রিয়েল কাচ্চি বিরিয়ানি খেতে চাই। তো জাস্ট বললাম এই বিষয়টা নিয়ে, খুব ভালো লাগলো, মানে এই জিনিসটা হয়েছে দিয়ে আমার খুব ভালো লেগেছে, আমার প্রচণ্ড ভালো লেগেছে যে খারাপ ছবি হওয়াটা বন্ধ হবে অন্তত। তুমি বলো না আজকে আমরা কি সত্যি শাকিব খানকে নিয়ে কথা বলতাম? শাকিব খান নিজেকে সেই জায়গায় নিয়ে গেছে বলেই তো আজকে ইন্ডিয়া থেকেও এত মানুষ এসে কথা বলছে। কেন বলছে? কারণ সে নিজের যোগ্যতায় ওই জায়গাটায় অর্জন করেছে, যে আজকে আমি প্রতিনিয়ত আমার ছবিকে ভাঙতে এমন উচ্চতায় নিয়ে যাব যেখানে দেখে আর কেউ বলবেই না যে ইট ইজ বাংলা ফিল্ম, এটা বাংলা ছবি হতেই পারে না, এটা মনে হচ্ছে যে হ্যাঁ সাউথের ছবি বলিউডের ছবি দেখছি, সে কোয়ালিটিটা দেখছি। এইটা যখন শাকিব খান মানে অ্যাসিওর করতে পারছে, তখনই আজকে বরবাদ এরকম ব্যবসা করছে। আজকে বরবাদ হয়েছে, কালকে হয়তো বরবাদের পরে আরও একটা সিনেমা আসবে, কিন্তু মাথায় রেখো বরবাদ কিন্তু পথপ্রদর্শক, এই জায়গায় পথপ্রদর্শক যে এত মানুষের মাথা ঘুরিয়ে দিয়েছে চটক দিয়ে, যে মানুষ আর অন্যদিকে মানে যেতেই চাইছে না, পরিবর্তনই হচ্ছে না, মানুষ অন্যদিকে যাচ্ছেই না, সব থেকে বড় কথা যেতে চাইছে না, যাচ্ছেই না, যতক্ষণ না এর থেকে বড় কোনো ছবি এসে মানুষকে দেখানো হচ্ছে, মানে 20 কোটি টাকার কোনো ছবি এসে। এখন কালা জাহাঙ্গীর যদি সেটা করতে পারে সাকসেসফুলি, কালা জাহাঙ্গীর বরবাদের বেশি কালেকশন করবে, যদি না করতে পারে তাহলে সেটাকেও অবশ্যই বরবাদের সাথেই তুলনা করে লোকে বলবে কিন্তু বরবাদের মতন জিনিসপত্র পেলাম না। খেলে দিয়েছে ভাই, মেহেদী হাসান হৃদয়, শাহরিন আখতার সুমি, রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস খেলে দিয়েছে, সাংঘাতিক খেলে দিয়েছে, স্যালুট। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই। মাটিতে পাটা রাখুক শুধু এই প্রোডাকশন হাউস এবং এই ডিরেক্টররা, যে তারা কিন্তু এখন মানে তাদের অ্যাকচুয়ালি অবস্থানটা আকাশে, কিন্তু তারা এখনও যেন মাটিতে পাটা রাখে, তাহলেই তারা মানে লং লাস্টিং সাকসেসে সাস্টেনেবল হবে বলে আমার মনে হয়। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।